মাসনাদ সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে। সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, নিহত কতজন হয়েছেন তার সঠিক কোনো তালিকা সরকার দিচ্ছিল না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ মিলেছে। জুলাইতে ছিল স্বার্থর জন্য, কারণ জানো তোমরা শেখ হাসিনা চলে যাবে এর জন্য তোমরা স্বার্থ হাসিল করছো, বাট এখানে তোমরা স্বার্থ পাইতেছো না। দর্শক, মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ভয়াবহ রহস্য ফাঁস হচ্ছে। আসলে মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কি বিমান দুর্ঘটনা না পরিকল্পিত কোনো দুর্ঘটনা? বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখুন। আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম। দর্শক, বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন ক্ষোভ উগরে উঠেছে, তখন ইনভেস্টিগেশন বলছে যে এই F-7 যুদ্ধ বিমানগুলো আপনার বেসিক্যালি কে ক্রয় করেছে, কিভাবে ক্রয় করেছে, আসুন দেখি। শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারেক সিদ্দিক। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার মতন কারো সাহস না থাকলেও এখন এই বিমান দুর্ঘটনার পর নানান তথ্যপাত্য বের হয়ে এসেছে। তারিক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা খাতের যে সকল ক্রয়গুলো ছিল, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব বিস্তার করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে 1996 সালের পর MiG-29 এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল। শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকীও আসামি ছিলেন সেখানে। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা রয়েছে। আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে, এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি তথ্যপাত্য, যে 20 থেকে 30 বছর আগে রিসাইক্লিং করার জন্য যে F-7 যুদ্ধ বিমানগুলো কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে। তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি, বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে, তার বিরুদ্ধে, তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আওতায় আনা খুবই সহজ, কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়ভার আদৌ কি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড, নাকি পুরো সিস্টেম কানেক্টেড? তারেক সিদ্দিকী কি নিজে পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেনগুলো কিনছিল বা যুদ্ধ বিমানগুলো কিনছিল, বা বিভিন্ন যে সেক্টরে দুর্নীতির অভিযোগ আছে, নাকি পুরো সিস্টেম এটার সাথে কানেক্টেড হয়েছে, সরকারগুলো কানেক্টেড হয়েছে? দেখেন, সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাগ দিতে সময় লাগে না। আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই F-7 যুদ্ধ বিমান দিয়ে এ যাবৎকালীন প্রায় 8 জন পাইলট জীবন দিয়েছে। এদিকে নতুন একটা নিউজে জানতে পারবেন, বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলাম দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। শুক্রবার 25শে জুলাই দুপুর রাজধানীর চীন মিত্র সম্মেলন কেন্দ্রে জামায়াতের রকুন সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, বাংলাদেশের ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চায়। বাংলাদেশের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে, ইসলাম ও দেশপ্রেমিক সবাই সঙ্গে নিয়ে চলতে চাই আমরা। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখিয়েছে বলেও অভিযোগ করেছেন ডক্টর শফিকুর রহমান। জামাতের নেতাদের কোনো বেগমপাড়া বা পিসিপাড়া নেই দাবি করে তিনি বলেন, গত 54 বছর বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামাত। জামাত দল নিয়ন্ত্রণ করছেন, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দেশের মানুষকে ভালোবাসি ও এই দেশের মাটিকে আমরা ভালোবাসি, এজন্য অকুল প্রতিকূল সব অবস্থায় আমরা এই দেশের পাশে আছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।